হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজড সেন্টেন্স ইংলিশে আমরা কিভাবে বলতে পারি। ওকে, তো যারা একদম বিগিনার্স, যারা সবেমাত্র আমরা ইংরেজিটা বলা প্র্যাকটিস করছি, শুরু করতে চাইছি বা শুরু করব ভাবছি, তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি দারুণ হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো, সব সময় সত্যি কথা বলবে। আমরা এটা সবসময় বলে থাকি, আমরা বাচ্চাদেরকেও শেখাই। তো সব সময় সত্যি কথা বলবে, এটা একটা উপদেশ বা অ্যাডভাইস। তো এটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো? সব সময় ইংলিশ কি? সব সময় ইংলিশ অলওয়েজ। বলা স্পিক, আর সত্যি কথা ট্রুথ। তাহলে আমরা যখন সেন্টেন্স তৈরি করব এইভাবে বলবো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ speak the truth. Okay, always speak the truth. গুরুজনদের মান্য করবে, এটাও একটা অ্যাডভাইস। এটাও আমরা বাচ্চাদেরকে শিখিয়ে থাকি যে গুরুজনদের মান্য করবে। তাহলে মান্য করা ইংলিশ হচ্ছে ওবে, আর গুরুজন এল্ডার্স। তাহলে ওবে ইয়োর এল্ডার্স। ওবে ইয়োর এল্ডার্স, গুরুজনদের মান্য করবে। ওবে ইয়োর এল্ডার্স। ওকে, জাতির সেবা করবে। জাতির সেবা করবে। দেখো, আজকে আমরা সব কিছুই শিখছি অ্যাডভাইস বা রিকোয়েস্ট বা অর্ডার, এই টাইপের সেন্টেন্স। ওকে, তো সেইভাবে আমরা শিখছি যে এইগুলো কী ধরনের সেন্টেন্স ইংরেজিতে বলা হয়। এইগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো যারা আমরা শুধুমাত্র স্পোকেনের জন্য শিখছি, তারা হয়তো ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝতে পারছি না। তো এটা হচ্ছে ইংলিশ গ্রামারের যে সেন্টেন্সের ভাগ রয়েছে, তার একটা ভাগ ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, দেখো, জাতির সেবা করবে, তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি কি? সেবা করা ইংলিশ কি? সার্ভ। আর জাতি হচ্ছে নেশন, তাহলে ইংলিশে বলবো সার্ভ ইয়োর নেশন। সার্ভ ইয়োর নেশন, জাতির সেবা করবে। সার্ভ ইয়োর নেশন। ক্লিয়ার? দরিদ্রদের প্রতি সহানুভূতি দেখাও। যারা দরিদ্র তাদের প্রতি সহানুভূতি দেখাও। তো এটাকে আমরা ইংলিশে বলবো, প্রথমে দেখো সহানুভূতি ইংলিশ কি? সহানুভূতি হচ্ছে সিম্প্যাথি। তাহলে সহানুভূতি দেখাও, শো সিম্প্যাথি। কাদের প্রতি? দরিদ্রদের প্রতি। টু দ্য পোর। শো সিম্প্যাথি টু দ্য পোর। ক্লিয়ার? শো সিম্প্যাথি টু দ্য পোর। শো sympathy to the poor. Okay, show sympathy to the poor. আদর্শে অবিচলিত থাকবে। তুমি যে আদর্শ নিয়ে আছো অবশ্যই সেই আদর্শেই থাকবে, অর্থাৎ আদর্শে অবিচলিত থাকবে। তাহলে রিমেইন মানে থাকবে, অবিচলিত স্টেডি। রিমেইন স্টেডি কিসে? ইন ইয়োর আইডিয়াল, তোমার আদর্শে। Remain steady in your ideal. Remain steady in your ideal. Ideal মানে হচ্ছে আদর্শ। ওকে, remain steady in your ideal. পড়ায় মন দাও। বাচ্চারা যখন পড়াশোনা করে না, আমরা বলে থাকি যে কি? পড়ায় মন দাও। এটাকে আমরা ইংলিশে কি বলবো? মন দেওয়া হচ্ছে, মন দাও, এটা আমরা এইভাবে বলতে পারি, পে অ্যাটেনশন। তো আমরা যদি এইভাবে বলি এই সেন্টেন্সটাকে যে অ্যাটেন্ড টু ইয়োর স্টাডিজ, ওকে, তাহলেও কিন্তু কারেক্ট। অ্যাটেন্ড টু ইয়োর স্টাডিজ, পড়ায় মন দাও। অ্যাটেন্ড টু ইয়োর স্টাডিজ। অ্যাটেন্ড টু ইয়োর স্টাডিজ, পড়ায় মন দাও। 1 মিনিট অপেক্ষা করো। আমরা কোথাও যাওয়ার সময় আমার দেরি হচ্ছে, কারোর সঙ্গে যাওয়ার কথা, আমরা বলেই থাকি যে 1 মিনিট অপেক্ষা করো। তো এটাকে আমরা কি বলি? এটা একটা রিকোয়েস্ট বা একটা অনুরোধ হতে পারে। তাহলে এটা আমরা প্লিজ দিয়ে বলতে পারি, প্লিজ ওয়েট আ মিনিট। প্লিজ
ওয়েট আ মিনিট। ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা। ওকে, তাহলে প্লিজ ওয়েট আ মিনিট, প্লিজ ওয়েট আ মিনিট, প্লিজ ওয়েট আ মিনিট। এখানে বসুন, বাড়িতে যখন কেউ আসে, আমাদের গেস্ট আসে, আমরা বলে থাকি এখানে বসুন। তো এটাকে আমরা ইংলিশে বলতে পারি, তাকে রিকোয়েস্ট করছি বসার জন্য, প্লিজ সিট ডাউন হিয়ার, প্লিজ সিট ডাউন হিয়ার, প্লিজ সিট ডাউন হিয়ার, প্লিজ সিট ডাউন হিয়ার। ওকে, অনুগ্রহ করে আমার স্বাস্থ্য পরীক্ষা করুন। এটা আমরা কখন বলি? আমরা যখন ডক্টরের কাছে যাই হেলথ চেক আপের জন্য, তখন আমরা বলতে পারি যে আমার শরীরটা ভালো যাচ্ছে না, দয়া করে আমার স্বাস্থ্যটা পরীক্ষা করুন, আমাকে বিভিন্ন পরীক্ষাগুলো করুন, করে দেখুন কি হয়েছে, এরকমভাবে আমরা বলি। তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? যে অনুগ্রহ করে আমার স্বাস্থ্য পরীক্ষা করুন, কাইন্ডলি চেক মাই হেলথ। হেলথ মানে স্বাস্থ্য, আর চেক মানে হচ্ছে পরীক্ষা করা। তাহলে কাইন্ডলি চেক মাই হেলথ, কাইন্ডলি চেক মাই হেলথ। ওকে, কাইন্ডলি চেক মাই হেলথ। গাড়িটি আস্তে চালাও। আমরা গাড়ি করে কোথাও যাচ্ছি, গাড়ি যিনি ড্রাইভ করছেন তিনি হয়তো খুব জোরে গাড়ি চালাচ্ছেন, আমরা তাকে রিকোয়েস্ট করতে পারি যে গাড়িটি আস্তে চালাও। তো এটা আমরা প্লিজ দিয়েও বলতে পারি, বা এমনিও বলতে পারি যে ড্রাইভ দ্য কার স্লোলি, অথবা আমরা বলতে পারি প্লিজ ড্রাইভ দ্য কার স্লোলি। স্লোলি মানে আস্তে, ড্রাইভ মানে হচ্ছে চালানো। তাহলে প্লিজ ড্রাইভ দ্য কার স্লোলি, প্লিজ ড্রাইভ the car slowly, please drive the car slowly। আমার হুকুম পালন করো। এটা আমরা কখন বলি? এটা আমরা অর্ডার করছি, যে আমি যেটা বলছি সেটাই শোনো, আমার হুকুম পালন করো। তো পালন করা ইংলিশ হচ্ছে আমরা ইউজ করব ক্যারি আউট। ওকে, ক্যারি আউট মাই অর্ডার্স, ক্যারি আউট মাই অর্ডার্স, ক্যারি আউট my orders। ওকে, ক্যারি আউট মাই অর্ডার্স, আমার হুকুম পালন করুন। তাকে এখানে আসতে বলো। কাউকে বলছি যে, কেউ হয়তো আমাকে এসে বলছে যে একজন এসেছে তোমার সঙ্গে দেখা করতে, তো আমি বলছি যে তাকে এখানে আসতে বলো। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? আস্ক হিম। আস্ক হিম মানে হচ্ছে তাকে বলো। এখানে আস্ক মানে কিন্তু জিজ্ঞেস করা নয়, আমরা যখন বলার অর্থে ইউজ করব তখনও আমরা আস্ক কথাটা ইউজ করতে পারি। আস্ক হিম টু কাম হিয়ার, তাকে এখানে আসতে বলে হচ্ছে টু কাম হিয়ার, আর আস্ক হিম হচ্ছে তাকে। তাহলে আমরা সেন্টেন্সটা পেলাম, আস্ক হিম টু কাম হিয়ার। ওকে, আস্ক হিম টু কাম হিয়ার, তাকে এখানে আসতে বলো। ক্লাসে ছাত্র সংখ্যা গণনা করো। কাউকে ক্লাসে বলা হচ্ছে যে এই ক্লাসে, বা কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে ক্লাসে কতজন স্টুডেন্টস আছে বা কত ছাত্র সংখ্যা আছে সেটা গণনা করো। তাহলে ক্লাসে ছাত্র সংখ্যা গণনা করো, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? গণনা করা ইংলিশ কি? কাউন্ট। তাহলে কি কাউন্ট করতে বলা হয়েছে? নাম্বার অফ স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্র সংখ্যা। তাহলে কাউন্ট দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, কাউন্ট the number of students কোথায়? in the class, count count, okay, count the number of students in the class। তাহলে বোঝা গেল প্রত্যেকটা সেন্টেন্স আমরা কিন্তু পুরো মুখস্থ করে ফেলছি সেরকম নয়, আমরা ওয়ার্ড মিনিং অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো বুঝতে পারছি না যে কোনটার মিনিং কোনটা, সেই সহ অর্থাৎ সেই ওয়ার্ড মিনিং সহ আমরা সেন্টেন্সগুলো আজকে এই সেন্টেন্সগুলো আমরা শিখে নিলাম। ওকে,
এবার দেখব আমরা বেশ কিছু নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেখানে থাকবে ডু নট, মানে করো না, যেও না, খেও না বা এটা করবে না। তো ডু নট দিয়ে আমরা কি সেন্টেন্স তৈরি করব? নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ না বোধক বাক্য। ওকে, দেখো, রোদে দৌড়োদৌড়ি করো না, রোদে দৌড়োদৌড়ি করো না। তাহলে এটা আমরা কিভাবে বলবো? ডু নট, বা এটাকে আমরা বলার সময় বলবো ডোন্ট। দৌড়োদৌড়ি করা ইংলিশ রান। কোথায়? রোদে, তাহলে ইন দ্য সান। তাহলে এটা আমরা বলবো ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান। রোদে দৌড়োদৌড়ি করো না। এগুলো আমরা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করি, কারণ নর্মালি বাচ্চারাই রোদে দৌড়োদৌড়ি করে, আমরা বড়রা কেউ শখ করে রোদে দৌড়ই না। ওকে, রোদে দৌড়োদৌড়ি করো না, ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান। ওকে, বিপদে ধৈর্য হারিও না। ধৈর্য ইংলিশ হচ্ছে পেশেন্স। তাহলে ডু নট, হারিও না হচ্ছে লস, ডু নট লস পেশেন্স। কখন? ইন ডেঞ্জার, মানে বিপদে। তাহলে ডু নট বা ডোন্ট লস পেশেন্স ইন ডেঞ্জার, ডোন্ট লস পেশেন্স কখন? ইন ডেঞ্জার। ডোন্ট লস পেশেন্স ইন ডেঞ্জার, বিপদে ধৈর্য হারিও না। ওখানে যেও না, ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না, ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না। এই সুযোগ হারিও না, হারিও নাকে আমরা কি বলি? মিস করো না বলি না, তাহলে মিস করো না, ডোন্ট মিস কি? এই সুযোগ, দিস অপরচুনিটি, অপরচুনিটি মিন্স হচ্ছে সুযোগ, ডোন্ট মিস দিস অপরচুনিটি, ডোন্ট মিস দিস অপরচুনিটি। ডোন্ট মিস দিস অপরচুনিটি, এই সুযোগ মিস করো না বা এই সুযোগ হারিও না। লেখাপড়ায় অবহেলা করো না, অবহেলা করা ইংলিশ হচ্ছে নেগলেক্ট। তাহলে আমরা বলছি যে লেখাপড়ায় অবহেলা করো না, ডোন্ট নেগলেক্ট ইয়োর স্টাডিজ, ডোন্ট বা ডু নট নেগলেক্ট ইয়োর স্টাডিজ, ডোন্ট নেগলেক্ট ইয়োর স্টাডিজ। লেখাপড়ায় অবহেলা করো না, ডোন্ট নেগলেক্ট ইয়োর স্টাডিজ। আমাকে বিরক্ত করো না, কেউ হয়তো আমাকে বারে বারে বিরক্ত করছে, তো বিরক্ত করা ইংলিশ হচ্ছে ডিস্টার্ব। তাহলে আমি তাকে বলছি ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। তাকে আর যন্ত্রণা দিও না, তাকে যন্ত্রণা দিও না, ডোন্ট গিভ হিম পেন। আর যখন আমরা ইউজ করছি আর যন্ত্রণা দিও না, তখন আমরা বলবো এনিমোর, ডোন্ট গিভ হিম পেন এনিমোর, ডোন্ট গিভ হিম পেন, পেন মানে যন্ত্রণা, এনিমোর মানে আর, ডোন্ট গিভ হিম পেন এনিমোর, তাকে আর যন্ত্রণা দিও না। গলার স্বর চড়িও না, অর্থাৎ উঁচু গলায় যখন কেউ কথা বলছে, কোনো বাচ্চা, আমার বাড়ির বাচ্চা যখন উঁচু গলায় আমার সঙ্গে কথা বলছে, তখন আমি তাকে এইভাবে বলতে পারি যে গলার স্বর চড়িও না। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো কি? ডোন্ট রেজ, রেজ মানে উঁচু করে তোলা, তাহলে ডোন্ট রেজ মানে উঁচু করবে না বা চড়াবে না, ডোন্ট রেজ ইয়োর ভয়েস, ডোন্ট রেজ ইয়োর ভয়েস, ডোন্ট রেজ ইয়োর ভয়েস, গলার স্বর চড়িও না, ডোন্ট রেজ ইয়োর ভয়েস। এক্ষুনি এটা করো না,
এটা করো না, ডোন্ট ডু ইট। আর এক্ষুনি হচ্ছে অ্যাট ওয়ান্স। তাহলে এটাকে ইংলিশে আমরা এইভাবে বলবো, ডোন্ট ডু ইট অ্যাট ওয়ান্স। ডোন্ট ডু ইট অ্যাট ওয়ান্স। ডোন্ট ডু ইট অ্যাট ওয়ান্স, এটা এক্ষুনি করো না। ওই লোকটিকে মুক্তি দিও না। মুক্তি দেওয়া ইংলিশ মানে যেটাকে বলা হয় একে ছেড়ে দিও না। ফ্রি বা ফ্রি মানে কি, ফ্রি করে দেওয়া মানে মুক্তি দেওয়া। তাহলে ডোন্ট লেট দ্য ম্যান বি ফ্রি। ডোন্ট লেট দ্য ম্যান বি ফ্রি, লোকটিকে মুক্তি দিও না। ডোন্ট লেট দ্য ম্যান বি ফ্রি। কখনো তার কথা শুনবে না। কখনো শুনবে না, এটা যখন আমরা এইরকম কথা বলবো তখন বলবো নেভার। ওকে, তাহলে নেভার লিসন টু হিজ ওয়ার্ডস, তার কথা, হিজ ওয়ার্ডস। নেভার লিসন টু হিজ ওয়ার্ডস। নেভার লিসন টু হিজ ওয়ার্ডস। ওকে, নেভার লিসন কখনো শুনবে না, টু হিজ ওয়ার্ডস তার কথা। তাহলে তার কথা কখনো শুনবে না, নেভার লিসন টু হিজ ওয়ার্ডস। ওকে, তো দেখো প্রত্যেকটা আমরা শব্দের বেঙ্গলি মিনিং, অর্থাৎ যে শব্দগুলো আমরা মিনিং মানে অনেকের হয়তো কনফিউশন হয়, আমরা বুঝতে পারছি না যারা একদম শুরু করছি, তো সেই মিনিং সহ আমরা সেন্টেন্সগুলো আজকে জানলাম। তো আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।